হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এবং প্রমাণ স্বরূপ ডেটা ভিত্তিক একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এইটা। যারা রেলের চাকরিকে পাখির চোখ করে রেখেছো, তাদের রেলের চাকরি পাওয়া খুব আসান হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে, কঠিন আর নয়। সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে। কারণ তোমরা আজকের এই ভিডিওটা দেখলে টার্গেটটাকে ফিক্সড করতে পারবে যে কতটা টার্গেট আমি রাখলে আমি আরআরবি এনটিপিসি, হ্যাঁ আরআরবি এনটিপিসি আমি ক্র্যাক করতে পারবো। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 এর দুটোই আমরা দেখব, দুটোর কাট অফ কেমন যায়। কারণ কাট অফ এমন একটা বিষয় যেটা তোমাদের অনেক টেনশনে ফেলে দেয়, আর টেনশনে পড়লে ভাই পড়াশোনা হবে না, ক্লিয়ার? তো সেভ স্কোর যদি আমি জানতে পারি বা আগের বছর কাট অফ যদি জানতে পারি, তাহলে সেই লেভেলে প্রিপারেশনটা নিয়ে যাব। আর এই লেভেলে প্রিপারেশন নিয়ে যেতে তোমাকে সাহায্য করবে কে? তোমার দেওয়া মক টেস্ট। কারণ যে যত বেশি মক দেবে তার প্রিপারেশন ততটা বেশি মজবুত হবে। একদমই তাই, যে যত বেশি মক দেবে তার প্রিপারেশন তত বেশি মজবুত হবে। কারণ মক এমন একটা জিনিস না, তোমাকে বুঝিয়ে দেবে তোমার প্রিপারেশনটা এখন কোন লেভেলের আছে। সো যারা আরআরবি এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ তারা সকলকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। স্যার চ্যানেল তো মার্কেটে অনেক আছে, তাহলে এইটার মধ্যে আমরা আলাদা কি পাবো? অবশ্যই আলাদা জিনিস আমি তোমাদের দিচ্ছি। কারণ এখানে আমরা শুরু করব প্র্যাকটিস ক্লাস। যে ধরনের প্রশ্নগুলো এবারে আসার সম্ভাবনা আছে পুরো অ্যানালাইসিস আমরা করে নিয়েছি, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আগামী সোমবার থেকে ক্লাস চলছে। এখন তো আমাদের রেলে গ্রুপ ডির ক্লাস চলছে, আর এবার সোমবার থেকে আমরা এনটিপিসির ওপর সব থেকে বেশি ক্লাস আমরা করাবো। ক্লিয়ার? সকলকে বলবো রেডি হয়ে যাও এবং সাবস্ক্রাইব করে নাও। কারণ রেলের প্রত্যেকটা নিউজ, অথেন্টিক নিউজ, সঠিক তথ্য পেতে হলে অবশ্যই বন্ড স্টাডিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। কারণ বন্ড স্টাডি একমাত্র চ্যানেল যেখানে আমরা সব নিউজই সত্য একদম প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে চলো যে বিষয়টা সেভ স্কোর বা কাট অফ কত সিবিটি 1 এবং সিবিটি 2। প্রথমে আমি দেখে নিই যে এটা আন্ডার গ্র্যাজুয়েট। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের যে বিষয়টা আমরা দেখে নিই তা দেখবো। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটে তো এই কী পোস্ট আছে? অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, যার স্যালারি হচ্ছে 19,900। এটা তো বেসিক পে, এছাড়া আরও অনেক রয়েছে। ঠিক আছে, বিভিন্ন অ্যালাউন্সগুলো মিলে অনেক বেশি। তারপর আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। ঠিক আছে, এই যে এদের স্যালারি এবং কোন পে লেভেল অনুসারে স্যালারি পাচ্ছে 2, 3, 2, 2, এইটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার গ্র্যাজুয়েট লেভেলটা আবার দেখে রাখো কোন কোন পোস্ট আছে। ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলে সেটা দেখে রাখো। গুডস ট্রেন ম্যানেজার যারা 29,200 পে লেভেল 5 অনুসারে পাচ্ছে। এরপর তো 8 পে কমিশন, 8 পে কমিশন তো চলেই আসবে, তখন তো তোমার স্যালারি আরও বেশি। ঠিক আছে, এবার দেখো স্টেশন মাস্টার। ঠিক আছে, এবার দেখো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টিকিট সুপারভাইজার। ঠিক আছে, ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে বিভিন্ন পোস্টগুলো আছে তোমরা কিন্তু এটা দেখে নিও। ক্লিয়ার? এবার যে বিষয়টা আমরা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি এই যে স্যালারি স্ট্রাকচার, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যে জায়গা আমরা যাব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি। ঠিক আছে, এই যে সিলেবাস, ক্লিয়ার? এইটা তোমরা আমাদের ওপর ছেড়ে দাও, বন্ড স্টাডির ওপর ছেড়ে দাও। তোমাদের যদি বেসিক কমেন্ট আসে আমরা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার ফ্রিতে ক্লাস এই চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি চাও যে ক্লাস চাই অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে আমরা 40টা কোশ্চেন 40টা মার্কস। ঠিক আছে, ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন 30টা মার্কস, জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং 30টা কোশ্চেন 30টা মার্কস, টোটাল 100 কোশ্চেন 100 মার্কস, 90 মিনিট টাইম দিয়ে তোমার কিন্তু পরীক্ষাটা হবে। এবার দেখো এনটিপিসি, এবার যে বিষয়টা আমরা তোমাদের আলোচনা করাবো, এবার আমি যে মেন জায়গায় চলে যাবো সিবিটি 1 এবং সিবিটি 2 থেকে। এবার যে জায়গাটা তোমাদের জন্য এতদূর অধীর অপেক্ষায় ছিল, কাট অফের থেকেও যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোন সাবজেক্টে কতটা ওয়েটেজ, এবং সাথে সাথে আমরা অ্যানালাইসিস করে এনেছি কোন টপিকটা কতটা ওয়েটেজ। ঠিক আছে, এইটাই আমরা বুঝতে পারি না, এইটাই হচ্ছে আসল ব্যাপার। যে যেগুলো দরকার নেই সেগুলো আমরা বেশি পড়ে যাই, আর যেগুলো দরকার সেগুলো আমরা পড়ি না। আমাদের তো এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল, কারণ নিজের ভুল নিজেরা স্বীকার করতে পারি না। হ্যাঁ আমার চাকরি হলো না, ওর চাকরি হলো না, ভাই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করিসনি? তোমাদের জন্য বন্ড স্টাডি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দিয়েছে। কি দেখো এই যে ম্যাথের, ঠিক আছে, ম্যাথের যে বিষয়টা, এই দেখো টপিকগুলো
কোন কোন টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন, কটা করে প্রশ্ন এসেছে, কেমন টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে, আমি সব উল্লেখ করে দিয়েছি। দেখো SICAI থেকে দেখো দুটো কোশ্চেন এসেছিল, ক্লিয়ার, আগের বার মডারেট লেভেলের প্রশ্ন ছিল, ঠিক আছে। মেন্সুরেশন থেকে দুটো কোশ্চেন, ঠিক আছে, ইজি কোশ্চেন ছিল। রেশিও থেকে 3টে কোশ্চেন, অতএব রেশিও 3টে কোশ্চেন মানে রেশিওটা কিন্তু ওয়েটেজ আছে তোমার, এটা বুঝে নিতে হবে। যেগুলো ওয়েটেজ নেই সেগুলো আমরা বেশি জোর দিই, আর যেগুলো ওয়েটেজ আছে সেগুলোকে আমরা কম জোর দিই। ওকে, দেখে নাও এটা। আমি এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে না, বন্ড স্টাডি, ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আমরা দিয়ে দেবো, দেখে নাও, ঠিক আছে। এটা যে রিজনিং, ঠিক আছে, রিজনিং এ থেকে না কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কেমন ধরনের প্রশ্নের কোয়ালিটি ছিল, ঠিক আছে। এবার দেখো আমরা যদি দেখো, এবার হিস্ট্রি থেকে 7টা কোশ্চেন মডারেট ধরনের এসেছে, জিওগ্রাফি থেকে 1টা কোশ্চেন ইজি এসেছে, পলিটি থেকে 2টো কোশ্চেন ইজি এসেছে, স্ট্যাটিক জিকে থেকে, ঠিক আছে, 2টো কোশ্চেন মডারেট এসেছে, বায়োলজি থেকে 7টা কোশ্চেন, মানে সায়েন্সের ওয়েটেজ বুঝে গেলে কোন জায়গাটা বেশি পড়তে হবে, ইজি থেকে মডারেট এসেছে, কেমিস্ট্রিতে 2টো ইজি, ফিজিক্স থেকে 4টে ইজি, ঠিক আছে, কম্পিউটার থেকে 4টে ইজি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন অ্যাড হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 11টা কোশ্চেন ইজি টু মডারেট, ঠিক আছে। এই জায়গাগুলো তোমাকে আগে বুঝতে হবে, ক্লিয়ার। এইটা যদি তুমি পেয়ে যাও, এই তথ্যটা হাতে পেয়ে যাও, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ভাই, ক্লিয়ার। তারপর দেখো কাট অফ নিয়ে আমাদের বড় বিষয়, আরআরবি এনটিপিসি কলকাতার কাট অফ যদি আমি দেখি, এটা হচ্ছে জেনারেলদের কাট অফ 77, এটা হচ্ছে এসসিদের কাট অফ 66, এটা হচ্ছে এসটিদের কাট অফ 59, এটা হচ্ছে ওবিসিদের কাট অফ 73, এটা ইডব্লিউএস এর কাট অফ 70, ঠিক আছে। এটাকে আমি আরো একটু ডিটেলসে নিয়ে গেছি, সেটা হচ্ছে এইটা, পুরো কাট অফের বিষয়টা, ঠিক আছে, পুরো কাট অফের বিষয়টা তোমরা দেখে না, পুরো কাট অফের বিষয়টা আমি তোমাদের আরো একটু ইজি ভাবে করে দিচ্ছি। CBT 1, ঠিক আছে, CBT 1 আমাদের কলকাতা কত 68.64, এবং CBT 2 দেখে রাখো এটা কত, সেটা হচ্ছে 77.98 জেনারেলদের ক্ষেত্রে। এবার মানে এই যে বোঝা গেল তোমাদের এই বিষয়টা, CBT 1 এবং CBT 2 এর কাট অফটা, ক্লিয়ার। তো একটাই কথা বলো ভাই, ভালো করে পড়াশোনা করলে এবং অ্যানালাইসিস করে পড়াশোনা করলে না তোমার চাকরি হতে বাধ্য। আমাদের অ্যানালাইসিস করে পড়াশোনা করি না বলে আমাদের চাকরি হয় না, ঠিক আছে। আমাদের একবার পর দুবার ফেল করি, 3বার ফেল করি, কিন্তু ফেল করবো কেন? কারণ আমাকে পুরো বিষয়টা স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে খেলতে হবে। যার স্মার্ট স্ট্র্যাটেজি ছক সুন্দর তাকে কেউ আটকাতে পারবে না, যার স্মার্ট স্ট্র্যাটেজি নেই, ঠিক আছে, যেগুলো আসে না সেগুলো পড়ি আমরা, তাহলে তো কি আর হবে। তো এই যে তথ্যগুলো আমি তোমাদের আজকে দিলাম, এই তথ্য অনুসারে পড়াশোনা করো, তোমার চাকরি আশা করছি মানে ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে, ঠিক আছে। সকলে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার অন্য একটা ক্লাসে।